হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস 149 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক বলছে 12 - 2 ভাজিত 2 সমান কত? 12 ভাজিত 2 মাইনাস, সরি এটা মাইনাস হবে। 12 - 2 মানে হচ্ছে 12 থেকে 2 বাদ দিলে হবে 10, আর 10 থেকে 2 ভাগ করলে হবে 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে 5। নেক্সট প্রশ্ন, দুটি পরস্পর মৌলিক সংখ্যার বলছে গসাগু কত হবে? এটা হবে অপশন নাম্বার এ 1। নেক্সট প্রশ্ন বলছে দেখো 1/5 সমতুল্য ভগ্নাংশ। তাহলে সমতুল্য ভগ্নাংশ কি হবে? যদি ওপর নিচে 2 দিয়ে গুণ করি আমরা হর এবং লবকে, তাহলে কত হচ্ছে দেখো 2/10 কোথায় আছে? অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে 2/10। নেক্সট প্রশ্ন বলছে 37452129 এই সংখ্যা দুটির দুটি স্থানে দুইয়ের স্থানে মানে পার্থক্য কত হবে? তা দেখো যে দুইয়ের যে দুটো 2 রয়েছে, মানে প্রথম যে 2টা রয়েছে এটা হচ্ছে দেখো কটা এর স্থানীয় মান কত হবে? 1 2 3, 3টা শূন্য হবে অর্থাৎ 2000। আর এখানে 2 এর পাশে একটা শূন্য হবে কারণ হচ্ছে 20, কারণ হচ্ছে 2 এর ডান দিকে একটাই ঘর আছে। তাহলে 2000 থেকে 20 বাদ দিলে এটা হবে 1980। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে কত টাকার 1/3 4 টাকা? তাই এটা 3কে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে হবে কত? 12 টাকা। উত্তর হবে 12 টাকা। অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে বৃত্তের একটি অংশ, সেটা হবে অপশন নাম্বার সি বৃত্তচাপ। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। দুটি সরলরেখাংশ পরস্পর লম্বভাবে থাকলে ওই সরলরেখাংশ দুটির মধ্যবর্তী কোণ হবে কত? এটা হবে 90 ডিগ্রি। অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছি একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করা যাবে। সঠিক উত্তর হবে একটি। এরপরে প্রশ্ন বলছে 24 36 ও 54 গসাগু কত? 24কে ভাঙলাম 2 দিয়ে গেলে 12, 2 দিয়ে গেলে 6, 2 দিয়ে গেলে 3। 36কে ভাগ করবো 2 দিয়ে, 2 দিয়ে গেলে হচ্ছে 18, 2 দিয়ে গেলে 9, 3 3-কে 9। 54কে যাই আমরা 2 দিয়ে 27, 3 3-কে 9, 3 27, আর 3 3-কে 9। এর মধ্যে মিল কি আছে দেখে নেবো। একটা করে 2 এবং একটা করে 6, 3 মিল আছে, তার 3 দুগুণে 6। উত্তর হবে কত? 6। অপশন নাম্বার বি। এরপর দেখো 2 এর দাগের প্রশ্ন কি বলছে। 2 এর দাগে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটা বলছে 15%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তার 15% ইকুয়াল টু 15/100। 15 থেকে 5 দিয়ে গেলে 3 5 15, আর 5 × 100, 3/20। 3/20 এটা উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা 1/2/5কে শতকরায় প্রকাশ করো। ওটা হবে কত? এটা আগে ভেঙে নেবো। 5 একে 5, আর 2 7, 7/5 100 দিয়ে গুণ করবো। 5 × 100, আর 20কে 7 দিয়ে গুণ করলে 140। সঠিক উত্তর হবে 140%। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সত্য মিথ্যা। বলছে বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এটা কি হবে? সত্য হবে। নেক্সট প্রশ্ন বলছে 8.23 ইন্টু 0.3 এর মান কত? 8.23 ইন্টু 0.3। তাহলে দেখো আগে এই পয়েন্ট তোলার জন্য কড়া শূন্য বসেছে দুটো, কারণ দশমিকের পর ডান দিকে দুটো শূন্য আছে, দুটো শূন্য, আর এখানে হচ্ছে একটা। এবার দেখো গুণটা করবো, উপরে গুণটা করলে কত হচ্ছে? 823-কে 3 দিয়ে গুণ করলে হবে 2400, 2470, আর এখানে নিচে 10 আর 100 মানে 1000। 1000 মানে 3টে শূন্য, 1 2 3 মানে 2.469। এটা উত্তর হবে। নেক্সট বলছে 0.65 ভাজিত 0.5 এর মান কত?
এটা হবে দশমিক তোলার জন্য দুটো শূন্য, আর এখানে দশমিক তোলার জন্য একটা শূন্য। এখানে ভাগ আছে, ভাগ বসালাম, ভাগটা গুণ হলে উল্টে যাবে, তাই 65/100 ইন্টু 10/5। এবার একটা শূন্য কাটলো, 5 থেকে 5 সেরাম 65, মানে 13/10। একটা শূন্যর জন্য এক ঘর ছাড়া দশমিক বসবে, তাহলে 1.3, উত্তর হবে 1.3। নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে 121-এর বর্গমূল কত? 121-এর বর্গমূল হবে √121। এটা ভাঙলে হবে 11 ইন্টু 11, আর দুটো 11-এর জন্য একটা 11, উত্তর হবে 11। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সত্য মিথ্যা লিখতে হবে। 9 স্কোয়ার মান 80, কিন্তু এটা সত্য হবে না মিথ্যা হবে? কারণ হচ্ছে 9 স্কোয়ার মানে 9 9 কত হয়? 81 হয়, এখানে বলেছে 80, তাই এটা হবে কি মিথ্যা। নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত লেখো। তা সমবাহু ত্রিভুজের 3টি কোণের মান আগে জানতে হবে। সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত হচ্ছে সব 60 ডিগ্রি করে হয়, 60 ডিগ্রি ইজ টু 60 ডিগ্রি 60 ডিগ্রি, মানে 1:1:1। উত্তর হবে এটা। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে যে 7:5, 7:5 এই অনুপাতটি পূর্বপদ কত? এই অনুপাতটির পূর্বপদ হচ্ছে 7, পূর্বপদ হচ্ছে 7 আর উত্তরপদ হচ্ছে 5। যদি বলে উত্তরপদ কত? 5। নেক্সট প্রশ্ন 3 দাগের বলে যে কোনো নিচে প্রশ্নের উত্তর দাও, যে কোনো 3টি। একেরটা বলছে 10 কিগ্রা ও 15 কিগ্রাকে অনুপাতে প্রকাশ করো এবং এই অনুপাতটি গুরু না লঘু অনুপাত উল্লেখ করো। তাহলে প্রথমে আমরা কি করবো? 10 কিগ্রা ও 15 কিগ্রা সমান হচ্ছে 10:5। এটা 5 দিয়ে কাটলে 5 দুগুণে 5 তিনে, তাহলে 2:3। তাহলে এটা কি হচ্ছে? লঘু অনুপাত। কারণ হচ্ছে দেখো পূর্বপদটা ছোট, উত্তরপদ হচ্ছে, তাই এটা লঘু অনুপাত। যদি উত্তরপদটা বড় হতো তাহলে কিন্তু গুরু অনুপাত হতো। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 8 বছর 7 মাস 21 দিন ইন্টু 9 কত বছর কত মাস কত দিন হবে? আগে আমরা গুণ করে নেব। আমরা জানি কি 1 বছর সমান 12 মাস আর 1 মাস সমান 30 দিন, এটা আমরা জানি। তাহলে দেখো প্রথমে গুণ করব, গুণ করলে হচ্ছে দেখো কত 189 দিন, আর এটা হচ্ছে কত 63 মাস, আর এটা হচ্ছে 72 বছর। তাহলে আগে আমরা কি করব, প্রথমে দেখো এই যে 63 মাসটাকে আমরা 60 + 3 করলাম, আর 60 মাস মানে হচ্ছে 5 বছর, 60 মাস মানে হচ্ছে 5 বছর, এই 5টা এখানে যোগ করে দিলাম, এখানে 3 পদ রইলো। এবার এখানে দেখো 189টাকে কি করলাম, 180 + 9, এবার 180 মানে হচ্ছে 6 মাস, 180 দিন মানে হচ্ছে 6 মাস, তাই 6টা এখানে যোগ করে দিলাম 3-এর সঙ্গে। তাহলে হচ্ছে কত, এটা হচ্ছে 5 আর 72 আর 5 77 বছর, আর এটা হচ্ছে 3 আর 6 9 মাস, আর এটা হচ্ছে 9 দিন। এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। √36 + √25, √49 + √9, √4 যুক্ত √16কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। আগেগুলো আমরা কি করে নেবো, মানগুলো বের করে নেবো। √36 + √25 মানে 6 6 36 + √5 5 25, মানে 6 + 5 মানে 11। √49 + √9 = √7 7 49, আর 3 3 9, 7 + 3 10, আর √4 + √16, 2 2 4, 4 4 16, মানে 2 আর 4 6। তাহলে মানে ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়, সবচেয়ে ছোট কে 6, মানে এটাকে √4 + √16 এটা। তারপরে হচ্ছে কত 10, মানে √49 + √9, তাহলে এটা কত √49 + √9, আর সবচেয়ে বড় হচ্ছে কে 11, মানে হচ্ছে √36 + √25। এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছি দেখে নাও। বলছে 2 7 9 4 6 1 3 8 সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য লেখো। তাহলে কি করবে, আগে লিখে দেবে দেখো যে এই সংখ্যাটি 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য। আগে 9 এর স্থানীয় মান কত দেখবো, 9 এর ডান দিকে কটা ঘর আছে, 1 2 3 4 5, মানে 5টা শূন্য, আর 9 এর প্রকৃত মান 9ই হবে। তাহলে এটা বিয়োগ করতে বলছে, পার্থক্য চেয়েছে, তাহলে উত্তরটা হবে 8 9 9 9 1। এরপরে 4 দাগের প্রশ্ন, 4 দাগের আগেরটা বলছে দুটি সংখ্যার বলছে লসাগু ও গসাগু যথাক্রমে 280 ও 8। সংখ্যা দুটির একটি 56 হলে অপরটি কত হবে?
আমরা জানি দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। তাহলে অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি হবে দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। তাহলে উত্তর কত হবে এখানে? 280 ইন্টু 8 বাই 56। তা কাটাকাটি করলে কত হবে? 27টি 56 আর 7 দিয়ে গেলে হচ্ছে 40। উত্তর হবে 40। নেক্সট প্রশ্ন বলছে মান নির্ণয় করো 4/5 যুক্ত 5/8 বিয়োগ 1.1 আগে দেখো আমরা ভেঙে নিলাম এটা হচ্ছে লসাগু করলাম 50 40, এখানে 4 গুণিত 8 আর 5 গুণিত 5, এটা হচ্ছে ভাঙার পর 3 একে 3 আর 1 4, 4/3, এটা 32 আর 25/40, 4/3, এটা যোগ করলে হবে 57, 57/40 মাইনাস 4/3, এটা 4 আর 40, 3 আর 40 লসাগু করলে 120, 57 গুণিত 3 যুক্ত 4 গুণিত 40, 171 বিয়োগ 160, 11/120, এটা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে সরল করো 3/8 ভাজিত 2/3 এর 1/9 এর 1/16। তাহলে 3/8 ভাজিত 2/3 ইন্টু 1/9 ইন্টু 1/16 কাটাকাটি করলে হচ্ছে 2 দিয়ে গেলে 8, 1/8 হলো এটা। তাহলে এটা 3/8 যেমন রইলো, এটা ভাগটা গুণ করলে এটা 3 ইন্টু 9 ইন্টু 8 বাই 1, 8 8 কাটলো, 3 3 9, 3 27 আর 3 27 81, উত্তর হবে কিন্তু 81। এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন বলছে 4/2/3 ভাজিত 2/3 আর বিয়োগ হচ্ছে 3/8। আগে আমরা ভেঙে নেবো এটা ভাঙলে 3 4 12 দিয়ে 14/3 ইন্টু এটা হবে কত? এটা হবে 14/3 ইন্টু 2/3টা 3/2 হলো, বিয়োগ হচ্ছে 3/8, কাটাকাটি করলে 3 3 কাটলো, 7 2 14, তাই 7 বিয়োগ 3/8, 8ই লসাগু হবে। তাহলে 27টি 56 মাইনাস 3 মানে হচ্ছে 53/8, এটা আমরা ভাগ করি, তাহলে হবে 6 পূর্ণ 5/8, এটা উত্তর। নেক্সট অঙ্ক ভাগ পদ্ধতিতে 256 বর্গমূল করতে হবে। আগে আমরা দাগ দিয়ে নেবো দুটো করে, তাই এটা দেখো দুটো দাগ রইলো, তাহলে 1 দিয়ে গেলে 1 1 1 বিয়োগ হলো, 1-কে ডবল 2 বসালাম, এটা বিয়োগ হয়ে 1 বেরোলো, দুটো 56টা একসঙ্গে নামলো। তাহলে যদি 6 বসাই, এর পাশে 6 বসাই, মানে হচ্ছে যদি আমরা 26-এর পাশে 6 দিয়ে গুণ করি, 636, 6 হাতে 3, 12 3 15, তাহলে 56 হচ্ছে, 56 মিলে গেল। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে বর্গমূল হবে কত? 16। নেক্সট অঙ্ক পরেরটা কি বলে দেখে নাও। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 147, সংখ্যা দুটির বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ, সংখ্যা দুটি কি কি? দুটি বড় সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে ছোট সংখ্যাটি কত হবে? সরি, ছোট সংখ্যাটি এক্স, বড় সংখ্যাটি হবে 3x। তাহলে প্রশ্ন অনুসারে কি এদের গুণফল মানে 3x ইন্টু এক্স মানে 147, 3x স্কয়ার ইকুয়াল 147, তাহলে x স্কয়ার ইকুয়াল 147/3 মানে কাটাকুটি করলে কত হবে? 49, x ইকুয়াল রুট আন্ডার 49 মানে হচ্ছে 7 7 49 মানে 7 বেরোলো। ছোট সংখ্যাটি হলো কত? 7, আর বড় সংখ্যাটি হবে 3 7 21। পাঁচের দাগের একটা 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 75 সেমি, সেমি লাল রং করা হয়েছে, বাঁশের বাকি দৈর্ঘ্য সাদা রং করা হয়েছে। বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের লাল রং করা রং দেওয়া দৈর্ঘ্য অনুপাত কত? আর বাঁশের মোট দৈর্ঘ্য ও সাদা রং করা রঙের দৈর্ঘ্য অনুপাত কত বের করতে হবে। তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য ইজ টু বাঁশের লাল রং দেওয়া দৈর্ঘ্য 2 মিটার ইজ টু 75 সেমি। এবার এটাকে সেমি করবো মানে 200 সেমি 75, তার কাটাকাটি করলে কত হবে? 8:3। একটা উত্তর হলো। আর বলেছিল যে বাঁশের মোট দৈর্ঘ্য আর বাঁশের সাদা দৈর্ঘ্য 2 মিটার, আর এটা 200 মাইনাস 75 সেমি, 200 এটা মিটারটা সেমি করলাম, 200 সেমি, আর এটা হচ্ছে 125 সেমি, এটা কাটাকাটি করলে হবে 8:5, 8:5, এটা উত্তর। নেক্সট বলছে তোমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরি করার কাজ গ্রীষ্মকালে বলছে 6/6/2010 তারিখে শুরু হয়েছিল, আর রাস্তা তৈরির কাজ সম্পন্ন করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছিল। তাহলে হিসাব করে দেখি কত তারিখে রাস্তা তৈরি শেষ হয়েছিল।
তাহলে আমরা প্রথমে কি করবো, 2010 6 মাস মানে 6 মাস আর দিন হচ্ছে 6, একে আমরা যোগ করবো কত, 1 বছর 3 মাস আর 18 দিন, এটা যোগ করলে কত হবে, এটা হবে 6 মাস, সরি 8 হচ্ছে 24 দিন, এটা হচ্ছে 9 মাস, আর এটা হচ্ছে কত 2011, তাড়াতাড়ি শেষ হবে কত, এটা হচ্ছে 2011 মানে 24/9/2011, এটা হচ্ছে শেষ হবে এই তারিখে। নেক্সট অঙ্ক দেখো, পরেরটা কি বলছে, বলছে যে তিনেরটা বলছে 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুদ আছে। সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগ ভাগ করতে দিতে পারবে, এবং প্রত্যেক পরিবারে কতগুলি করে কি কি জিনিস পাবে। কি লিখবে, আগে প্রথমে তোমাদের কি করতে হবে, গসাগু করতে হবে। 1071, 595 আর 357 গসাগু 7 দিয়ে যাবো, এটা গেলে হবে 153, 85 আর 51, 17 দিয়ে গেলে 9, সরি 17 দিয়ে গেলে 9, আর এটা হচ্ছে কত 95, 5, আর এটা হচ্ছে 3, তাহলে এর লসাগু কত হলো, তাহলে যে দুটো মিল আছে 7 আর 17, 7 17 কত 119 উত্তর হবে। 119 হলো লসাগু, মানে এটা সবচেয়ে পরিবার লিখবে, সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে জিনিস সমান ভাগে ভাগ করে দিতে পারবে। এবারে বলেছিল যে প্রত্যেক পরিবার ধুতি পাবে কত, 1017, আর এটা হচ্ছে ভাজিত কত হবে 119 মানে 9টি। প্রত্যেক পরিবার যা শাড়ি পাবে 595 ভাজিত 119 মানে 5টি, আর জামা পাবে 357 ভাজিত 119 মানে 3টি। নেক্সট দেখো পরের অঙ্কটা বলছে, রঘুনাথপুরে একটি গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিল তা ততদিন কাজ করে মোট 12375 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকে দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয়, তবে কতজন লোক যোগ দিয়েছিল। লিখবে মোট পারিশ্রমিক হচ্ছে 12,375 টাকা, আর প্রত্যেকের দৈনিক পারিবারিক হচ্ছে 55 টাকা। তাহলে একদিনের মোট পারিশ্রমিক কত হবে, 12375 12,375 ভাজিত 55, এটা ভাগ করে দেখবে কত হবে 225 টাকা। তাহলে এবারে যতজন লোক কাজ লেগেছিল তারা ততদিন কাজ করে, মোট শ্রমিকের সংখ্যা হবে কত, রুট করবে এটা, রুট আন্ডার 225 মানে 3 × 3 × 5 × 5 মানে হচ্ছে 3 আর 5, 3 5 15 জন, 15 জন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, 5-টা অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু তার মাসিকে প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত। তাহলে 22 টাকা বাড়ি ভাড়া হলে মাসিক আয় হয় 100 টাকা, একই কত 100/22, আর 1870 কত হবে, এটা হবে 100 × 1870/22। কাটাকাটি করলে 2 দিয়ে গেলে 11 দিয়ে গেলে 2, 11 দিয়ে গেলে 17, 2 দিয়ে গেলে 1, আর 2 দিয়ে গেলে হচ্ছে 85, 85 × 100 মানে 8,500 টাকা। নেক্সট প্রশ্ন, তুমি কোন একটি দেশের ক্ষেত্রফল প্রায় 32,87,263 বর্গ কিমি, এর মধ্যে বনভূমি আছে কত, এটা হচ্ছে 7,54,740 বর্গ কিমি। নদী অববাহিকা আছে 25,03,000 বর্গ কিমি জুড়ে। বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশ ক্ষেত্রফল কত। খুবই সহজ অঙ্ক এটা, বনভূমি ক্ষেত্রফল লিখে দেবে আর নদী অববাহিকা ক্ষেত্রফল এত, তাহলে মোট ক্ষেত্রফল কত হবে, যোগ করে দেবো, তাহলে হচ্ছে 32,57,740, আর দেশের ক্ষেত্রফল থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে উত্তর হবে কত 29,523। একটু দেখে নাও। এরপর দেখা হচ্ছে 6 দাগের প্রশ্ন, এক একটা বলছে যে স্কেল, বলছে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে একটি 3 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো, এবং ওই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস জ্যায়ের নাম দিয়ে চিহ্নিত করো। আগে প্রথমে আমাদের কাজ হবে 3 সেমি মাপের একটি, এটা হচ্ছে কয়েকটা 6 দাগের এক একটা, 6 দাগের এক একটা আমার 3 সেমি মাপের একটি সরলরেখা নেবো। এটা হচ্ছে 3 সেমি,
এবারে এখানে আমরা কি করব, প্রথমে কম্পাস দিয়ে মাপ নিয়ে নেবো 3 সেমি মাপটা। এবারে বলেছে এখানে বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস আর জ্যা। তাহলে এখানে জ্যা কেটে নেব। এটা দিলাম এ, বি, সি, ডি। বলেছে কেন্দ্র, কেন্দ্র লিখবে কেন্দ্র, তোমার কিন্তু এটা পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে করবে না। কেন্দ্র ও। ব্যাস বলেছে, ব্যাস হচ্ছে দেখো এ বি। তারপর বলছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ দুটো আছে এখানে, একটা হচ্ছে এ ও আর একটা হচ্ছে ও বি। আর বলেছে জ্যা, জ্যা হচ্ছে সিডি। জ্যা হচ্ছে সিডি। নেক্সট প্রশ্ন বলছে 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখা একটি রং অঙ্কন করো এবং ওই 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 এবি সরেখা অঙ্কন করো। ওই সরেখার উপর একটি বিন্দু পি নাও এবং বলছে যে স্কেল কম্পাসের সাহায্যে পি বিন্দুতে এবি সরেখাংশের উপর একটি পিএল লম্ব অঙ্কন করো। এটা দুইটা আগে প্রথমে বলছে একটা 8 সেমি মাপ নিতে বলেছে। এটা 8 সেমি মাপ নিলাম, দেখে নাও। আট সেমি মাপ নিলাম, এখান থেকে 8 সেমি এটা মাপ নিলাম। নেওয়ার পর এটা আমরা অনেকভাবে করতে পারি, একটি বিন্দু নিয়ে অনেকভাবেই করতে পারি, আমরা লম্ব অঙ্কন করতে পারি। তো আমি একটা পদ্ধতি করে দেখাচ্ছি, দেখো তোমরা, তোমাদের এটা সুবিধা হয় কি না হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধরো সাপোজ বলছে একটা বিন্দু নিলাম এখানে, এখান থেকে আমি বৃত্ত চাপ নেবো, এমনভাবে চাপটা নেবো যাতে করে যেন দুটোকে স্পর্শ করে। এরপর ওই একই মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে একটা চাপ কাটবো এদিকে, আর ওই বিন্দুতে যেখানে ছেদ করে রেখাংশটি 8 সেমি চক্রবাড়ি যুক্ত করে দেবো, ব্যাস। তাহলে কি কি নাম দেবো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, বলেছিল যে বিন্দুটা হচ্ছে এ বি, এটা 8 সেমি, আর পি বিন্দুতে বলেছিল পি, আর এটা হচ্ছে এল। জাস্ট এটুকু পেন্সিলে তোমরা রাখবে কিন্তু। তো কি লিখবে, এ বি লম্ব পি এল, এটুকু লিখবে তোমরা। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে, স্কেল ও পেন্সিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করো এবং স্কেল কম্পাসের সাহায্যে ওই রেখাংশের সমদ্বিখণ্ডক করো। তাহলে এটা পরেরটা 3 নম্বর অঙ্ক। এটা হচ্ছে প্রথমে কি করতে হবে, আমাদের একটা মাপ নিতে হবে 8 সেমি। সাপোজ দেখো এখান থেকে নিলাম আমি 8 সেমিটা, এটা 8 সেমি। এবারে কি করবো, এই 8 সেমিটা মাপটা কেটে নেবো আমি, এখান থেকে বসিয়েও কেটে নেবো। এবারে একটু আমি অর্ধেকে একটু কম করে নেবো, তারপর এই বিন থেকে মাপটা কেটে নেবো এবং এই দুটোকে স্পর্শ করতে যেখানে এটাকে আমরা যুক্ত করে দেবো।
নাম দিয়ে দেবো এ বি সি। দেখো এটা হচ্ছে 8 সেমি ছিল, এটাকে আমরা অর্ধেক করছি, মানে 4 সেমি করে হবে। মেপে দেখে নাও। দেখছো এখানে ঠিক 8 সেমি 4 সেমিতে ছেদ করেছে, তাই 4 সেমি হলে লিখে দেবে। এখানে বলেছিল যে সমদ্বিখণ্ডিত করো, প্রতি দৈর্ঘ্য মাপ লেখো, লিখবে এ বি সমান 8 সেমি, এসি ও সিবি বা বিসি 4 সেমি। তোমার কিন্তু সবগুলো পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে করবে না, জাস্ট এটুকু লিখে দেবে, এটা লিখলেই হবে।